আমার প্রিয় বন্ধুরা, চলে এসেছি আমি রুমা আর একটা নতুন ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল চেষ্টা করছে সুন্দর করে বানানোর জন্য। ওরা দেখো চলে আসলাম বিকেলবেলা। তো শুভ সন্ধ্যা সবাইকে। এখন সন্ধেবেলায় আসলাম সামনে, আর আসার ইচ্ছেও হলো না। আর এখানে তো জানোই যে কোনো কাজকর্ম নেই, তো বড় অসুস্থ, ওইদিকে হসপিটালে ভর্তি, তো সেরকম করার কোনো রকম ইচ্ছে নেই, তবু করলাম আর কি, এতটুকুই। তো দেখতে থাকো, কতটুকু শেয়ার করতে পারি জানি না। আর এখন তো জানোই সব দিক থেকেই পরিস্থিতি খারাপ, তো সেরকম করতেও পারছি না, তো শেয়ার করছি বিকেলবেলা থেকে। তো এখন দেখতেই পাচ্ছ পুপন ঘুরতে গেছিলো ওর দিদুনের সঙ্গে, তো রাস্তায় ঘুরছে। আমি কটা শর্ট বানালাম, কোনো রকম এনার্জি নেই যে ভিডিও বানাবো, ব্লগ ছাড়বো, শর্টস করবো, কোনো রকম না চলে ওরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছি। তো করছি আর কি। তো দেখা যাক, সুস্থ হয়ে বাড়ি আসুক, তারপর থেকে একটু ভালো করে সুন্দর করে বানানোর চেষ্টা করব। তো বলেছিলাম যে হ্যাঁ এখন আবার সুন্দর করে, কিন্তু কি বলো, এই যে একটা পরিস্থিতি আসলো না, এটার থেকে একদমই পাল্টে গেলাম আবার। আর দেখো রাত্রি বাজে তখন 8টা, তখন বেরিয়েছিলাম আমরা ফুচকা খেতে। তো দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি যে ফুচকা খাবো। রাস্তায় ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছি কাকু। তো আর পরে আর আমাদের হলো না, রাত বেরিয়েও আমরা ফুচকা আর খেতে পারলাম না। ফুচকা না খেয়েই বাড়ি ফিরে চলে আসলাম। যত চ্যাংড়া ব্যাংড়া ছিল সব ফুচকা খেয়ে নিল, আমরা আর পেলাম না। তারপরে এই যে দেখতেই পাচ্ছ পুপনকে এখন খাওয়াবো বলে নিলাম। তখন বাজে রাত্রে 9:30। তো পুপনকে খাওয়াচ্ছি, তো খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়াবো। আর এখন চেষ্টা করছি এভাবেই যেন মোবাইল না দিয়ে ওকে খাওয়ানো যায়। তো তোমরাও বন্ধুরা অবশ্যই চেষ্টা করো এইভাবে, যেন ছোট বাচ্চাদের হাত থেকে কিভাবে দূরে রাখবে মোবাইল। তো সেই টিপসটাই আজকে দিচ্ছি। তো সেটা হচ্ছে, দেখো বাচ্চাদের সাথে খেলো, গল্প করো, যে ওর খেলনা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে ভুলিয়ে ভালিয়ে চেষ্টা করো যেন মোবাইল থেকেও দূরে থাকে। তো আমরাও ঠিক এইভাবেই চেষ্টা করছি। তো করতে করতে জানি না কতটুকু পারবো। তো পুপনকেও এই যে আমি মোবাইলটা দিচ্ছি না দিয়ে বসে আছি, যে ওকে তোমরাও চাইলেই পারবে যদি চেষ্টা করো একটু। আমিও চেষ্টা করছি, এই যে দেখো আজকে থেকে চেষ্টা করে বসে আছি। তো এই যে দিচ্ছি না মোবাইল একদমই। হ্যাঁ দিতে তো অবশ্যই হবে, একদম তো একবারে তো আর একদম বন্ধ করা যাবে না, একটু সময় লাগবে। তবে হ্যাঁ এখন যদি ধরো আমি খাওয়াতে গিয়ে ওকে আধা ঘন্টা মোবাইলটা না দিতেও, তো আধা ঘন্টা কম দেখলো। তো এরকম করেই আর কি চেষ্টাটা করছি। তো এই যে দেখো আমি ডাকছি, ও কিছুতেই আসছে না আমার কাছে। এইভাবে ছুটতে তারপরে আমি ওর খাবার বাটি নিয়ে চলে গেলাম বাইরে। তো বাইরে গিয়েই খাইয়ে নিয়ে পরে আসলাম, কারণ যেহেতু আসছে না তো ওর পেছনে আমাকে ছুটতে হবে, না ছুটলে তো হবে না। আর যদি ধরো ওকে আমি আনতে যে মোবাইল দিলেও চলে আসবে, কিন্তু চলে আসাটা সেটা তো ঠিক নয় একদমই। তো ওই জন্য আজকে অন্যরকমভাবে চেষ্টাটা করছি আর কি। তো পরে আমি গেলাম, গিয়ে খাইয়ে দিয়ে নিয়ে আসলাম। আর এই যেখানেও বসেছিলাম, আবার বাইরে গিয়ে আবার ঘরে আসলাম, তো বসে রইলাম। তো বন্ধুরা ব্লগটা এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কিন্তু